আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল চরছর্দি ইউনিয়ন, তালমা ইউনিয়ন ও নগরকান্দা পৌরসভায় পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন। কর্মসূচির অংশ হিসেবে চরছর্দি ও তালমা ইউনিয়নে কয়েকশো দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে নগরকান্দা পৌরসভায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে ফরিদপুরে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে কমলাপুর ময়েজ মঞ্জিলে দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। একই দিন বিকেলে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকালে জেলা ছাত্রদল রক্তদান কর্মসূচি এবং দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দল শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকল কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলার বিভিন্ন ইউনিয়ন, কালকিনি পৌরসভা ও জেলা শহরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি তার আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অপরদিকে জেলা বিএনপির উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জান্দাহার আলী মিয়ার দলীয় ঐক্য সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোপালগঞ্জ পুলিশ লাইন্স জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন। নড়াইল জেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তির সুযোগপ্রাপ্ত ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে সামাজিক সংগঠন ঊষার আলোর সূর্য সংঘর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড আকবর মাহমুদ। শেষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। নড়াইল সদর উপজেলার তুলারামপুর হাই স্কুলে ঐতিহ্যবাহী তরফদার বাড়ির উদ্যোগে গতকাল ৩ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৩০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। গাইনি মেডিসিন, শিশু, ডায়াবেটিস ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। চিকিৎসা নিতে আসা স্থানীয়রা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। মেডিকেল ক্যাম্পের পৃষ্ঠপোষক প্রকৌশলী হাবিব তরফদার শাহিন বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় এ আয়োজন সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। খেলার খবর, কাবাডি।
মাদারীপুরের শিলারচরের বিলপদ্মা নদীর জেগে ওঠা চরে গতকাল ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের আলো মানবিক সংগঠনের আয়োজনে বাংলার দামাল দল ও প্রবাসী কিং ক্লাব এ খেলায় অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 1-0 সেটে জয়লাভ করে বাংলার দামাল দল। খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষ ব্যাপক ভিড় করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।